হাম নিয়ে উদ্বেগ কাটছেই না, উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে মৃত্যু হয়েছে আরও 2 শিশু। ট্যানারি মালিকদের কাছে প্রচুর বকেয়া, ঈদে কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় আড়তদাররা, গরমে বৃষ্টিতে চামড়া নষ্টের শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাম উপসর্গে সিলেট ও ময়মনসিংহে 2 শিশুর মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে সিলেটে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। 5 মাস বয়সী শিশু বন্ধনের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বলাকান্দি গ্রামে। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই নিয়ে বিভাগে মোট 32 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 311 জন। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 64 জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছে 27 জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 13 জন। হাম উপসর্গে গত 24 ঘন্টায় ময়মনসিংহেও 1 শিশুর মৃত্যু হয়েছে। ট্যানারি মালিকদের কাছে শত কোটি টাকার বকেয়া থাকায় এবারের ঈদে কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় আড়তদাররা। সরকার দাম বেঁধে দিলেও ব্যাংক ঋণের অর্থ থোক বরাদ্দ হিসেবে ছাড় না করলে চামড়া সংগ্রহে বিপর্যয়ের শঙ্কা ট্যানারি মালিকদের। গরম আবহাওয়া ও বৃষ্টির কারণে বিপুল পরিমাণ চামড়া নষ্টের শঙ্কাও ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বছরে যে পরিমাণ চামড়া সংগ্রহ হয় তার প্রায় অর্ধেকের বেশি আসে ঈদুল আজহার পশু কোরবানি থেকে। মাত্র কয়েকদিনের মধ্যেই লাখ লাখ পিস চামড়া সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থা ঘিরে চলে ব্যাপক কর্মযজ্ঞ। চামড়া সংগ্রহে বিপর্যয় এড়াতে এবার বেশ আগে ভাগেই চামড়ার সর্বনিম্ন দর ঠিক করে দিয়েছে সরকার। তবে আড়তদাররা বলছেন, নতুন দর কার্যকর করতে দরকার পর্যাপ্ত অর্থায়ন। ট্যানারিতে থাকা বকেয়া নিয়েও দুশ্চিন্তা তাদের। চামড়া কিনবেন টাকা লাগবে, লবণ কিনবেন টাকা লাগবে, গুদামজাত করতে যাবেন টাকা লাগবে, সর্বক্ষেত্রেই তো লাগবে। তা আমরা চাচ্ছি ক্যাশ, আমাদের যে আগের টাকাগুলো আছে ওর মধ্যে যদি 50% টাকাও দিয়ে দেয় আমাদের কাছে ক্যাশটা অ্যাভেলেবেল থাকবে। 110 কোটি টাকা ছিল আমাদের আগের, এই টাকাগুলো অদ্যাবধি পর্যন্ত এখন 90 থেকে 95 কোটি টাকা এখনও আমাদের পাওনা তাদের কাছে রয়ে গিয়েছে। এই টাকাগুলো যদি আমাদের কাছে চলে আসে আমার মনে হয় চামড়ার ব্যবসাও ঘুরে দাঁড়াবে এবং সারাউন্ডিং তো ঈদুল আজহার আগে যে ডিজাস্টারটা হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং ঢাকাতেও হয়, সেগুলি হওয়ার সম্ভাবনা থাকবে না। ট্যানারি মালিকরাও বলছেন, শুধু আবহাওয়া নয়, বড় বাধা টাকার যোগান। বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি দিয়ে ঋণের শর্ত কিছুটা শিথিল করলেও তা খুব একটা কাজে আসবে না এমন মন্তব্য তাদের। যারা ক্লাসিফাইড তারা কিন্তু কোনোভাবেই আপনার টাকা পাবে না এবং এই শিল্পে আপনার 85% ট্যানারি ক্লাসিফাইড হয়ে গেছে। সুতরাং নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এইখানে যত সার্কুলারে দেখ যে ক্লায়েন্ট এবং ব্যাংকার্সের রিলেশনের ভিত্তিতে যে টাকা দেওয়া সেটা কিন্তু আপনার হবে না। সুতরাং আমরা মনে করি যে স্পেশাল প্রজ্ঞাপন দিয়ে যাতে একটা থোক বরাদ্দ কুরবানির জন্য চামড়া সংগ্রহের জন্য একটা থোক বরাদ্দ দেওয়া হয়, যে এটাকে কুরবানি অ্যাডভান্স বলেন বা এটা থোক বরাদ্দ বলেন, দিয়ে চামড়াটাকে যাতে আপনার সঠিক সময় নিয়ে এসে আপনার প্রসেস করতে পারে এবং এই রাষ্ট্রের তো মহামূল্যবান সম্পদটা রক্ষা করতে পারে। চামড়া সংগ্রহে সরকারের নজরদারি ও সমন্বিত সহযোগিতায় জোর না দিলে এবারও চামড়া সংগ্রহে বিপর্যয় নেমে আসতে পারে এমন শঙ্কা তাদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয় জয়কার। 14টি পদের বিপরীতে এই প্যানেল জয়ী হয়েছে 13টি পদে। অপরদিকে মাত্র একটি পদে জয় পেয়েছে জামায়াত সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী। নির্বাচনের সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে 13 ও 14 মে ভোট গ্রহণ হয়। 2 দিনব্যাপী নির্বাচনে ভোট পড়েছে 4048টি। এবারের নির্বাচনে সম্পাদক সহ মোট 14টি পদে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত আইনজীবীরা আলাদা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যারা কর্মকর্তা কর্মচারী এই নির্বাচনে কাজ করেছেন ধন্যবাদ যাচ্ছি। বিশেষ করে আইনজীবী বন্ধুগণ যারা ছড়াই ছিঁড়ে সারা বাংলাদেশ আসেন তারা কষ্ট করে যে এই একদম গরমকাল মে মাসে নির্বাচন হয় না, অত্যন্ত গরমের মধ্যে আবার ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু দুটাই তারা ভোট করতে এসছেন এবং আমরা
তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের যে উদ্দেশ্য যে কারণে আমরা ভোট দিয়েছিলাম আমাদেরকে, সেই কারণে ইনশাআল্লাহ সেই উদ্দেশ্য আপনাদের ইনশাআল্লাহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।